গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 22শে জুন, সোমবার। বাজে এখন ওই সকাল 7:30 পৌনে 8 এরকমই হবে। তো সকালে বাসি কাজকর্ম আমার সব সারা হয়ে গেছে, জামা কাপড় ছাড়া হয়ে গেছে। আর এখন এখানে এসছি হচ্ছে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেবো আর একটু সাইডে সরিয়ে সরিয়ে দেবো। বুঝতেই পারছো বৃষ্টির ওয়েদার, গতকাল তো বেশ ভালো বৃষ্টি হয়েছে আর আজকেও সকাল থেকে দেখছি একদম মেঘলা ওয়েদার। তো আজকেও বৃষ্টি হলেও হতে পারে, জানি না। আর জামা কাপড় তো বুঝতেই পারছো শুকায়নি, সেই কালকে মেলেছি আর শুকায়নি। পিটোপিট করে এখন মেলছি, দেখছি কোমর ভেজা, কোনোটার হাতা ভেজা, মানে হালকা হালকা ভেজা ভেজা আর কি। কিন্তু এখন এরকম মুখের সামনে জামা কাপড় মেলা থাকলে হবে না, কারণ একটু পরেই পূজা আসবে। তো এখানে বারান্দা ঝাড় দেবে, মুছবে, তো এরকমভাবে মুখের সামনে জামা কাপড় মেলা থাকলে খুবই বিরক্ত লাগে। তো তাই জন্য একটু সাইডে সরিয়ে সরিয়ে দিচ্ছি, তোলা তো যাবে না, সাইডে সরিয়ে সরিয়ে দিচ্ছি একটু, যাতে ওর কাজ করতে অসুবিধা না হয়। আর এই মোটামুটি হাওয়া আছে, খানিকক্ষণ শুকিয়েই তো গেছে, একটু একটু ভেজা আছে, খানিকক্ষণ থাকলেই শুকিয়ে যাবে। তারপরে আবার কাচতে দিয়েছি, ওগুলো আবার মেলতে হবে, এগুলো তুলে ওগুলো মেলবে। আর এইদিকে এখন চলে এসেছি, ইন্দ্র বেরিয়ে গেছে সকালবেলা, আর এখন চলে এসেছি বিছানাগুলো তুলবো বলতে ইচ্ছা করেই তুলিনি। প্রতিদিন সকালবেলা তো বিছানা ঝাড়ি, কিন্তু আজকে আর করিনি, কারণ আজকে চাদর পাল্টাবো। সোমবার তো, গত সোমবার চাদর পাল্টেছিলাম, তো আজকে চাদর পাল্টাবো। আর ওদিকে তাতান উঠে পড়েছে, উঠে পড়তে বসেছে। হিসাব মতো আজকে ওদের স্কুল হওয়ার কথা, মানে অফলাইনে স্কুলে গিয়ে, কিন্তু কেন জানি না হলো না, বুঝতে পারছি না। ওদের আজকে অনলাইনেই স্কুল হবে, একটু পরে বেলাতে শুরু হবে। আর এখানে ওকে বললাম, তুই তাহলে একটা কাজ কর, আমি এই ঘরটা চাদরটা পাল্টাচ্ছি, তুই একটু ডাইনিংয়ে কিংবা এই ঘরে আসিস, ততক্ষণে আবার ওই ঘরটা পাল্টে ফেলবো। আগে বলেছিলাম ওইটাই পাল্টে দিই, বলছে না তুমি আগে ওইটা করে আসো। তাহলে ঠিক আছে। আর এদিকে আমি বিছানার চাদর যেই কভারটাতে রাখি বক্সের নিচে, খাটের বক্সের নিচে, সেখানে দেখছি একটাও বিছানার চাদর নেই। কারণ এই ঘরে আমি যেই দুটো বিছানার চাদর পাততাম, একটা লাল রঙের একটা পিঙ্ক কালারের, ওই দুটোই আমি বাতিল করেছি। কারণ আর না, চাদরগুলো এত বাজে, খুব মোটা, মানে গরমকালে শুতে খুবই বিরক্ত লাগে, মোটা, তার মধ্যে ওপর দিয়ে আরও একটা কাপড় লাগানো, ওটাকে কি বলে আমার ঠিক নামটা জানা নেই। তখন তো ভালো লেগেছিল, কিনেছিলাম, কিন্তু তারপরে বিরক্ত লাগতে শুরু করেছে, সেলাই খুলে যাচ্ছে, অনেকবার সেলাই করে করে পেতেছি। অপেক্ষায় ছিলাম যে হয় একটু রং চড়বে কিংবা ছিঁড়বে, ছেঁড়ার তো প্রশ্নই নেই। একদম মোটা চাদর, মানে কি বলবো, বস্তার মতো মোটা। সুতির চাদর কি হয়, কাচতে কাচতে পাতলা হয়ে যায়, ওটা পাতলা হওয়ার কোনো সিনই নেই, কোনো প্রশ্নই নেই। দিন দিন মনে হচ্ছে আরও মোটা হচ্ছে, আরও বিরক্ত লাগছে আমার কাছে। আরে না, আর পাতবো না, ওটা বাদ, আর করবো না। অনেক বছর হয়েও গেছে অবশ্য ওই চাদরগুলো, তো বাদ দিয়ে দেওয়াতে এখানে আর কোনো চাদর নেই। তারপর ওয়ার্ড্রপে নতুন চাদর রয়েছে, এখন ওখান থেকে একটা একটা করে নামাতে হবে। তো এই আজকে একটা ভালো নতুন চাদর বার করলাম, গোলাপি রঙের চাদরটা, বেশ ভালো। তো এইটা পাতবো। আর ওই ঘরের না সব চাদর পাততে পারি না, এই হচ্ছে সমস্যা। ওই ঘরের ম্যাট্রেসটা এত মোটা, ভালো ম্যাট্রেসটা, খুবই ভালো, শুয়ে বসে খুবই আরাম, খুব ভালো, মানে এত ভালো ম্যাট্রেসটা, মানে আমি কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আর ওটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস, মানে কোনো রকম গা হাত পা ব্যথা কোনো রকম কিচ্ছু হবে না। কিন্তু ম্যাট্রেসটা আমার বড়, খাটের থেকে এই দিকে একটুখানি বের করা, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেকটা উঁচু। এবার উঁচু হওয়াতে কি হয়, সব বিছানার চাদর এটাতে হয় না, মানে এমন হয় না যে আমি অল্টারনেট করে এই ঘরেরটা চাদর ওই ঘরে পাতি, ওই ঘরের চাদর এই ঘরে পাতবো, সেটা করতে পারি না। এই ঘরের কিছু বাধা ধরা চাদর রয়েছে যেগুলো এই ঘরেই পাততে হয়, মানে ওই চাদরগুলো একটু বড় সাইজের। তো এবার থেকে যখন চাদর কিনবো, এই মাথায় রেখে কিনতে হবে যে একটা বেশি বড় সাইজের কিনতে হবে, একটা নর্মাল সাইজের কিনলেই হবে। এই ঘরে সব চাদর হয় না। তো এই ঘরে চাদরও গোনাগুনতি রয়েছে 2-3টে, তো সেগুলো পেতে পেতে নষ্ট হলে আবার নতুন বার করা যাবে। কাজে এই ঘরে আর নতুন চাদর পাতা যাবে না। আর সেই যে নতুন চাদর পাতেনি, ওতে আবার তাতান বলছে, হ্যাঁ তোমাদের ওই ঘরে নতুন চাদর পাতলে আর এই ঘরে পাতলে না। এইবার ইন্দ্রও ওকে খচাচ্ছে, হ্যাঁ ওটা তো আমার ঘর, তাই জন্য আমার ঘরে নতুন চাদর পেতেছে, তোর ঘরে পাতেনি। তো তোর ঘরে আস্তে আস্তে আমি তোর এই ভালো ম্যাট্রেসটাও নিয়ে চলে যাব, তোকে ঘর থেকেই বার করে দেবো। তো মজা করছে ওর সাথে। তো যাই হোক, এই একটা চাদর আছে যেটা আমার খুব পছন্দের একটা চাদর, মানে কালারটা এত সুন্দর, এত বছর হয়ে গেছে, এত পুরনো হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে, কিন্তু রং যায়নি। তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, হ্যাঁ নতুন অবস্থায় আরও সুন্দর ছিল, কিন্তু রং এখনও পর্যন্ত খুব ভালো আছে, মানে একটু রং ওঠেনি, একটুও বলতে অনেকটাই ভালো আছে। আর
চাদরটা পাতলা হয়ে গেছে, হয়তো আর বেশি দিন টিকবে না, কিন্তু চাদরটা আমার খুব পছন্দের। তো ভাবছি এই চাদরটাও না এই ঘরে একটু অসুবিধাই হয়, মানে টেনে 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 আমি এদিকটা আনতে পারিনি। দেখো তাও ম্যাট্রেসটা এই পাশে বেরিয়েই রয়েছে। ম্যাক্সিমাম চাদর এই ঘরে পাতলে এরকম ম্যাট্রেসটা বেরিয়ে থাকে, যেহেতু সাইজটা ঠিক মতো হয় না। তো এই ঘরের জন্য একদম বড় বড় সাইজের চাদর না কিনলে হবেই না। বাজে এখন 11:15 মতো। সকালের সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার গা ধুলাম, গা ধুয়ে জামা ছাড়লাম। রোদ নেই কিন্তু মেঘলা হয়ে রয়েছে, কিন্তু একটা গুমোট ভ্যাপসানি গরম, ঘেমে যাচ্ছে। এই গাটা ধুয়ে এলাম, এখন একটু ফ্রেশ লাগছে। এখানে সমস্ত হয়ে গেছে, বাসন কুসন জায়গা মতো রেখে দিয়েছি, টেবিলও পরিষ্কার। তাতা নয় ঘরে পড়তে বসেছে। আর আমি এখন আমার এডিটের কাজ প্রায় হয়ে গেছে, আর খানিকটা বাকি আছে। খানিকটা বলতেও প্রায় আমার আধা ঘন্টা 35 মিনিটের মতো কাজ বাকি রয়েছে। ওইটা করে এখন রান্নাঘরে আসবো না, কারণ আমাদের আজকে বেরোতে হবে, সেই রেশন অফিসে যেতে হবে। বেশি বেলা করবো না, আগের দিন টাইম জেনে এসেছি 11টা থেকে 2টোর মধ্যে এই কাজটা হয়। একটু হাতে সময় রেখে যাব, তাই জন্য আমার এই এদিকের ভিডিওর কাজটা কমপ্লিট করেই যাব আগে রেশন অফিসে। ওইখানের কাজ সেরে তারপরে বাড়িতে আসবো, সেই বুঝে কি রান্না করবো না করবো তখন চিন্তা ভাবনা করা যাবে। এখন আপাতত আমি আমার কাজটা নিয়ে বসি। মার জামা কাপড়গুলো মেলে দিলাম, মানে কেচে দিয়েছি, কাচিনি এতদিন। ভেবেছি একটু রোদ উঠুক তারপর কাচবো, কিন্তু আজকে কেচে দিলাম, ওগুলো মেলে দিয়েছি। আবার আমি আমার কাচতে দিয়েছি আমাদের, জানি না কী হবে। যে এখন 12:10, ভিডিওর কাজ কমপ্লিট করে রেডি হয়ে বেরোচ্ছি। তাতানা রিঞ্জু নিচে চলে গেছে অলরেডি। আগের দিন যখন গেছিলাম তখনও বৃষ্টির ওয়েদার ছিল, তো সার্ভার ডাউন ছিল, হয়নি। আজকেও বৃষ্টির ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এবার আজকেও হবে কি না কি জানি। আজকেও যদি না হয় তাহলে আবার আরেকদিন যেতে হবে। ভালো লাগে না, আজকেই যেন হয়ে যায়। চলে এসেছি আমাদের রেশন অফিসে। তোমাদের মধ্যে অনেকে বলছিল রেশন অফিসটা কোথায়। এই ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির পাশে, সামনেই হচ্ছে মিউনিসিপ্যালিটি, আর এখানে হচ্ছে রেশন অফিস। দেখি আজকে হয় নাকি, মনে হচ্ছে ভিড় আছে। এই জায়গার ভিউটা খুব সুন্দর, তাই না? ভাল লাগে বেশ। আমাদের না বসতে হলো না, সমস্ত কিছু জেরক্স জমা দিয়ে দিলাম, বললো হয়ে যাবে, অপেক্ষা করতে হবে না। তাই জেরক্স জমা দিয়ে চলে যাচ্ছে। এখানে এসছি, যাওয়ার পথে একটু দোকানের কিছু জিনিস নিয়ে যাব। আবার তোর কি হলো? এই একবার যায় একবার আসে। আর গুড়ের বাতাসা আছে 250। না তুই খা, আমি খাবো না এখন। এই একজন এখন আইসক্রিম খাচ্ছে, ওর ঠাম্মি পাঠিয়েছে। অনেক আগে পাঠিয়েছে, শনিবার দিন, আজকে সোমবার, 2 দিন হয়েছে। আর আমি এখন এসে ঝপাঝপ এখানে ভাত বসালাম, এখানে একটু পেঁপে সেদ্ধ বসালাম। এবার দেখা যাক কি করি। আমরা তাতানের জন্য একটা তরকারি করলাম, এটাতে আছে সয়াবিন, আলু আর অল্প একটু গাঠি কচু ছিল, ওটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 4-5টা গাঠি কচু মানে ছিল আর কি। তাহলে ওটা কিসে দেবো, কী করবো, এর মধ্যে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। হয়েই গেছে, আর একটু চাপা দিয়ে দেবো, নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তরকারিটা ফুটছে, আর একটু হবে। আর এদিকে দেখো এসে ঝটপট করে এইটা করলাম, কলমি শাক দিয়ে, কুমড়ো দিয়ে, একটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা ঝোল ঝোল টাইপের। এখানে পেঁপে সেদ্ধ দিয়েছি, আর কালকের একটু চচ্চড়ি ছিল লাল শাকের ডাঁটার, ওটা গরম করলাম। আর 1 পিস ইলিশ মাছ ছিল সর্ষে বাটা দিয়ে, ওটা গরম করলাম। এটা দিয়ে এখন আমাদের ইন্দ্রবাবুকে দিয়ে দেবো।
আর এটা হয়ে গেলে আমি আর তাতান খাবো। আজকে ইন্দ্র তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ যেহেতু রেশন অফিসে যেতে হবে, তো 12টার আগেই চলে এসেছিলো। তো তারপরে তো গেলামই রেশন অফিসে। যাক, ভালোই হচ্ছে, আমাদের বসতে হয়নি, অপেক্ষাও করতে হয়নি। ওরা সমস্ত কিছু জেরক্স জমা নিয়ে নিল, আর কি করতে হবে, যেহেতু লক হয়ে গেছে আনলক করতে হবে সেটা লিখে রাখলো, একটা ফোন নাম্বার নিয়ে রাখলো, তো বললো করে দেবো, দিয়ে ছেড়ে দিচ্ছে। একদিকে ভালো, বসিয়ে রেখে তো লাভ নেই, ওরা সময় মতো করে নেবে, যেহেতু সমস্ত জেরক্স জমা নিয়েছে, কাজে করতে অসুবিধাও হবে না। বললো আমরা আজকালের মধ্যেই আনলক করে দেবো। আর আমি আবার জিজ্ঞাসা করলাম, তাহলে আমি তো আমার ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করব, সেটা কবে করব, কি করে বুঝবো আপনাদের হয়েছে কি হয়নি? বলছো 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে, আপনি 3-4 দিন পরে গিয়ে আপনারটা অ্যাপ্লাই করতে পারেন, একটু চেক করে নেবেন যে হয়েছে কি হয়নি। বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, দেখি, আমি 1-2 দিন না, আমি পুরো 1 সপ্তাহই ওয়েট করব। আজকে সোমবার, তো দেখি সামনের সোমবার আমি যাব আমার ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে। আর সেটা তো অনলাইনেই হয়ে যাবে, সাইবারেই করব। তো সমস্ত সেরে এখন যাচ্ছি স্নান করতে। এখানে রাতের জন্য এই যে প্লেন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি হয়ে গেছে। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, পরোটা হবে আজকে। বলেছিল পরোটা, এই লুচি, তারপর এখন বলছে না মোছা মোছা তেলে পরোটা খাবো। তোমার চাটা নিয়ে চলে আসো। এখন বেজে গেছে 10টা 20। তাতান এখনও পড়ার থেকে আসেনি, চলে আসবে, ওর সময় হয়ে গেছে। তো ও আসলে তো আমরা খাবো। তো ইন্দ্র এসছে, এসে বলে কি একটু চা করো। ওকে চা করতে গিয়ে আমিও সন্ধ্যাবেলা চা খাইনি, মনে হলো না একটু চা খাই। আর আমার চা বিস্কুট ছাড়া ভালো লাগে না। একটা বিস্কুট নিয়েছি আর চা নিয়েছি, এটা খাই। তাতান আসবে, ফ্রেশ হবে, হাত মুখ ধোবে, সময় লাগবে। তো তারপরে তো গরম গরম পরোটা ভাজবো আর খাবো। চাটা নিয়ে আসো, ঠান্ডা হয়ে যাবে তো। এখানে নিয়ে আসো, চশমা এখানে নিয়ে এসছি আমি। দুপুরবেলা আজকে ইন্দ্রকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর সত্যি কথা, আজকে এসে এত হুড়োহুড়ি করে রান্না করেছি। দুপুরবেলা 1টার সময় ঢুকেছি। ইন্দ্র একবার বলছিল কি চলো বাইরেই কিছু খেয়ে নিয়ে যাই, কিংবা নিয়ে যাই, আর রান্না করতে হবে না। আমি বলছি না না, শাকটাগুলো রয়েছে, ওগুলো নষ্ট হয়ে যাবে। আর একমাত্র তো 1টা বাজে, আশা করছি 1-1.5 ঘন্টার মধ্যে, যাই হোক বেশি কিছু করব না, রান্না করেই খাই। তো তাই জন্য চলে এসেছি, এসেই ঝটপট করে বসিয়ে দিয়েছি, পেঁপে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। কলমি শাকটা বার করে দেখলাম না অনেকগুলো পাতা বেশ পচে পচে গেছে, তো আর রাখা যাবে না, তো ওটাও করতে হলো। তবে হ্যাঁ, ইলিশ মাছটা থাকাতে আমার সুবিধা হয়েছে, ওটা ইন্দ্রকে দিয়ে দিয়েছি। আর আমরা তাতানের জন্য একটু সোয়াবিন করে নিয়েছি, তাতান সোয়াবিন পছন্দ করে, আমারও ভালো লাগে। তো এই দিয়েই হয়ে গেছে। আর 1টার সময় রান্নাঘরে ঢুকেছি, আমার 2:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে, শুধু ওটা কড়াইতে বসানো ছিল। ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোবে। আমি তাই বললাম, টাইম মতোই খাওয়া হলো। অবশ্য ও 1-1:30টার সময় খায়, আজকে ওর একটু লেট হলো, কিন্তু আমাদের টাইমিং ঠিকঠাকই আছে। তারপরে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নান টান করে এসে তারপরে আমি আর তাতান খেয়েছি। যাই হোক, এই হচ্ছে আমাদের ডিনার মেনু। ইন্দ্রকে আবার একটা অমলেট করে দিলাম, আর পরোটা, আর হচ্ছে প্লেন আলুর তরকারি, এই দিয়েই খাওয়া। প্রথমে ঠিক হলো, আমাকে ফোন করে বললো যে লুচি আর তরকারি করো। তো আমি কিছু বলিনি, থাক এখন একটু কমই খাওয়া হয়, তো একসাথেই সবারই লুচি তরকারি করে ফেলবো। তাই জন্য আমি আলুর তরকারি বসালাম। তারপরে ময়দাও মেখেছিলাম যে লুচি করব বলে, কিন্তু আবার পরে জানালো যে না, লুচি না, তুমি আটা দিয়েই পরোটা করো মোছা মোছা তেলে। আচ্ছা, তুমি এটা এখন বললে, আগে বললে কত ভালো হতো, তাহলে ময়দাটা খাওয়া হতো না, আটাটাই খেতাম। তখন আমি ময়দা মাখা আমার হয়ে গেছে, বলে ও হয়ে গেছে, তাহলে থাক, তাহলে একটা কাজ করো, লুচি ভাজতে হবে না, মোছা মোছা তেলে পরোটা করো। আমি তো সবসময় বলি বেশি বেশি তেলে ভাজতে, আজকে আর বলবো না, আজকে একদম মোছা মোছা তেলে করো। তো এই হচ্ছে ব্যাপার, তো এই হচ্ছে খাওয়া দাওয়া। ঠিক আছে, এখন রাত 12টা, এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমি রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার, টেবিলও পরিষ্কার। আর এই ড্রয়ারটা আজকে ধুয়ে দিয়েছি, বুঝছি এই ড্রয়ারটা, এই যে এখানকার ড্রয়ার একটু নোংরা হয়েছিল, তার মধ্যে একটা শ্যাম্পুর কৌটো রাখা ছিল, বোতল। সেই বোতলটা কি করে, পুরো সিলপ্যাক বোতল, কি করে শ্যাম্পু পড়লো জানি না। আজকে সাবান বার করতে গিয়ে দেখি ওখানে আমি সাবান, শ্যাম্পু ট্যাম্পু এক্সট্রা যেগুলো থাকে সেগুলো রাখি। সাবান বার করতে গিয়ে দেখি শ্যাম্পু হাতে স্লিপ লাগছে। দেখছি পুরো ড্রয়ার জুড়ে অনেকটা শ্যাম্পু নষ্ট হয়েছে। তারপরে শ্যাম্পুর কৌটো ওখান থেকে তুলে ওইটার মধ্যে দাঁড় করিয়ে রাখলাম। শুয়ে রেখেছিলাম তো, কোনো কারণে পড়ে গেছে, তারপর দাঁড় করিয়ে রাখলাম। তারপর এটাকে ভালো করে ধুলাম। এখন থাক, সকালে রাখবো। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা শুনে হাসিও পাচ্ছিল, আর কি উত্তর দেবো হলো না, তোমাদের সাথে একটু হাসির কমেন্টটা একটু শেয়ার করি। যদিও জানি না সে কি হাসির মজার ছলে বলেছে নাকি সিরিয়াসলি বলেছে, আমি জানি না।
তো যদি হাসি মজার ছলে বলে থাকো তাহলে ঠিক আছে, আর যদি সিরিয়াসলি বলে থাকো তাহলে আমাকে এই কমেন্টটা করাটা আমার মনে হয় না উচিত হয়েছে বলে। কারণ দেখো, সব কিছুর একটা বয়স থাকে, সব কিছুর একটা সময় থাকে। আমার সেই বয়স আর সময় দুটোই পেরিয়ে গেছে, ঠিক আছে। এখন সেসব দিনের কথা ভাবলে আমার গায়ে জ্বর আসে, ওরে বাপ রে বাপ। আর তার মধ্যে হ্যাঁ, আচ্ছা আগে কমেন্টটা বলি। সেই কমেন্টটা হচ্ছে, আমরা একজন কমেন্ট করেছো যে তাতানের কি আর ভাই বোন হবে না। কি বলবো, এগুলো যদি তাতান একদম ছোট্ট থাকতো কিংবা আমারও একটা অল্প বয়সের ব্যাপার থাকতো তাহলে মানাতো। এখন যেই স্টেজে চলে এসেছি এখন আর প্রশ্নই নেই, নামুমকিন যাকে বলে আর কি। তো এখন ওসব ভাবি, যখনই ভাবি ওরে বাবা রে বাচ্চা ছোট, সেই বসে বসে রাত জাগা, তারপর যখন আরেকটু বড় হবে সেই খাওয়ানো, ঘুরে ঘুরে বমি করা, টয়লেট পটি, ওরে বাবা রে, তারপর আবার আরেকটু বড় হবে যখন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, উফ, তাতানের এইসব ডিউটি থেকে আমি মুক্তি পেয়েছি, আমি নিশ্চিন্ত। হ্যাঁ, এবার হয়তো বলবে বা বা আর কি কারোর হয় না 2-3টে ছেলে মেয়ে, তোমার একারই মনে হয় যেন। হ্যাঁ, কিন্তু সেটা সময় থাকে, আমি সেটাই বলছি। যদি একটা সময় থাকে, সেই সময় আমি পেরিয়ে এসেছি। এখন এই বয়সে এসে আর নতুন করে এইসব করার মতো মানসিকতা কিংবা ইচ্ছা কোনোটাই নেই, আর পসিবলও না। সময় অনুযায়ী তো সবারই হয়, সেটা আলাদা কথা, কিন্তু সেই সময় পেরিয়ে গেছে, ঠিক আছে। কাজে এইসবের আর কোনো চিন্তাভাবনাই নেই, প্রশ্নই নেই কোনো। যাকে চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।